ঘোষণাপত্রের দিনক্ষণ যতই ঘনিয়ে আসে, ঠিক সেই সময় দেশের অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসন, ভারত যে ষড়যন্ত্র করা শুরু করে দিছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই সহযোদ্ধারা বেঁচে থাকতে ভারতের কোনো আগ্রাসন আমরা মেনে নিব না। ভারতের সকল প্রকার আগ্রাসন আমরা রুখে দিতে প্রস্তুত আছি। কাজ করতে দিচ্ছি না। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ডক্টর ইউনূসকে ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না। আপনাদের সবাইকে হুঁশিয়ার করে জানাতে চাই, রক্তের কালিতে লেখায় জুলাই গণঅভ্যুত্থান কোনোভাবে ব্যাহত হতে দিব না। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে বারবার করে আমরা রাজপথে নিয়ে আসার একটাই কারণ, যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে, যারা ক্ষমতার মোহ নিয়ে পাগল হয়ে আছে, আমরা তাদের বলতে চাই, আপনারা তাদের দাসত্ব করতেছেন যারা কিনা আওয়ামী লীগের দাসত্ব করে। আপনারা এখনো পর্যন্ত সেই সকল লোকের কথাই শুনছেন যারা কিনা এখনো আওয়ামী লীগের কথা শুনে, হাসিনার কথা শুনে। কিন্তু যতদিন জুলাই বিপ্লবীরা বেঁচে আছে, যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। যখনই দেশের ষড়যন্ত্র হবে, যখনই দেশের জুলাইকে মুছে ফেলার চেষ্টা করা হবে, আমরা সকলে আবারও মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। জুলাইকে মুছে দেওয়ার যারা চেষ্টা করছেন, 90-এর মতো জুলাইকে 2024-কে ইতিহাস থেকে বিপ্লব হিসেবে মুছে ফেলা যাবে না ইনশাআল্লাহ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। 2000 শহীদের রক্তের গড়া যে বিপ্লব, 30,000 মানুষের অঙ্গহানির বিনিময়ে যে বিপ্লব, সেই বিপ্লবকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে নানা রকম ষড়যন্ত্র তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের ইন্ধনে রয়ের পরিকল্পনায় জুলাই বিপ্লবকে পরিকল্পিতভাবে দেশের মানুষকে স্যাবোটাইজ করার জন্য, বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে স্যাবোটাইজ করার জন্য দেশের ভেতরে এবং দেশের বাইরে থেকে একটা পক্ষ পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা যারা জুলাইয়ে রাজপথে ছিলাম, আমরা ঐক্যবদ্ধ কণ্ঠে আজকে হুঁশিয়ারি দিতে চাই, যদি জুলাইকে নিয়ে কোনো তালবাহানা করা হয়, যদি জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য কোনো ধরনের চাল খেলা হয়, তাহলে বাংলার ছাত্র সমাজ আর ঘরে বসে থাকবে না, জুলাইয়ের মতো আবার রাজপথকে উত্তপ্ত করবে। আমরা বলতে চাই, আমাদের 2000 শহীদ ভাইদের রক্তে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের ঘোষণাপত্র অতি শীঘ্রই নির্ধারিত যে কার্য দিবস আছে, সেই কার্য দিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করতে হবে। আমরা বলতে চাই, যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, জুলাইয়ের যে সমস্ত গাদ্দার আছে, তাদেরকে চিহ্নিত করে ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে কোনোভাবে যদি ভারতের পরিকল্পনায়, রয়ের পরিকল্পনায় যদি আওয়ামী লীগকে কোনোভাবে দেশের রাজনীতিতে পুনরাবৃত্তি ঘটাতে চান, তাহলে আমরা যারা জুলাইয়ের যোদ্ধা আছি, আমরা রাজপথকে উত্তপ্ত করে আমরা আবার এই 24-এর বিপ্লবের মতো আরেকটা বিপ্লব ঘটিয়ে এদেশের জুলাইয়ের গাদ্দারদেরকে আমরা মস্তক চারা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাইয়ের প্রেরণাকে লালন করে যে কোনো সময়, যে কোনো অবস্থায় জুলাই অক্ষরে এই মঞ্চের ব্যানারে যে কোনো ছাত্র সমাজের যে কোনো প্রতিনিধি এবং জুলাই অক্ষরের সাথে সম্পৃক্ত যে কোনো প্রতিনিধিকে একতাবদ্ধ হয়ে রাজপথে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে হওয়ার চেষ্টা কখনোই সফল হতে দিব না। বর্তমান রাজনৈতিক দল এবং সাধারণ জনগণকে আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা সবাই আবার ঐক্যবদ্ধ হন, অন্যথায় এই দেশ আবারও ভারতে চলে যাবে। আর তখন সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন আপনারা রাজনৈতিক যে দলগুলো আছেন, তাদেরই
সবসময় নির্যাতনের শিকার হতে হবে, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হবে। আপনারা বুঝুন আর নাই বুঝুন, সবাইকে আমরা বলবো নির্বাচনী যে রুটম্যাপ জনাব ইউনূস সরকার ঘোষণা করেছেন, সেই রুটম্যাপকে আমরা সবাই ধরে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো